হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি দরিয়ায় দুজলায় জায়নামাজটা বিছিয়ে দিলেন, পানির উপরে বিছিয়ে দিয়ে তিনি নামাজ পড়ছেন। রাবিয়া বসরি এটাকে দেখে রাবিয়া বসরি উনি হাওয়ার উপরে উনার জায়নামাজটা উনি বিছিয়ে দিলেন, বিছিয়ে ওতে উনি নামাজ পড়ছেন। করেছে ওই উটে বা ওই ঘোড়ার পৃষ্ঠে তার খাবার আছে, তার টাকা পয়সা আছে, তার আপনার সামানপত্র আছে, তার কাপড় চুপড় লেবাস সবকিছু আছে। সে তার গন্তব্যস্থানে পৌঁছাবার আগেতে তার সামান সমেত উটটা বা ঘোড়াটা হারিয়ে গিয়েছে, তাহলে ওই ব্যক্তি কেমন পেরেশান থাকবে? বলছে হুজুর এর থেকে তো পেরেশান আর কিছু নেই। বলছে তারপরে ওই উট বা ঘোড়াকে খুঁজতে খুঁজতে যদি ওই ব্যক্তি পেয়ে যায় তাহলে কেমন খুশি হবে? বলছে ইয়ার আসলে এর থেকে খুশি আর কিছু নেই। তো বান্দা যখন গুনাহ করে উট হারা ব্যক্তি উটকে হারিয়ে যেমন পেরেশান থাকে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেরকম পেরেশান হয়ে থাকেন। আর যখন বান্দা গুনাহ থেকে তওবা করে আবার আল্লাহর দিকে ফিরে আসে, যেমন উট হারা ব্যক্তি ঘোড়া হারা ব্যক্তি ঘোড়াকে পেলে উটকে পেলে যেমন খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সেরকম খুশি হয়ে যায়। হাক্কানি দর্শক আপনারা আছেন তো? এখানে আছেন তো? অবশ্যই আপনারা আছেন এটা আমি জানি। অ্যাটেনশনটা এদিকে আছে তো? দিল এবং মন প্রাণ দিয়ে শুনুন। কোরআন এই মজলিসটা তো অন্যান্য মজলিস নয়। এই মজলিসটা কামেল ওলির নির্দেশের উপরেতে। কিছু করুন না করুন, কমপক্ষে এটুকু লক্ষ্য রাখুন যে এই মজলিসটা জাতা মজলিসের ব্যাপার নয়, এটা একজন কামেল ওলির নির্দেশের মজলিসে আমরা ওখানে গিয়ে বসেছি। এইটুকু আদব রক্ষা করুন, মেহেরবানি করুন। হয়তো এইটুকু আদবটাই জান্নাতের পথ হয়তো অতিক্রম করে দিতে পারে আপনাদেরকে, আমাদেরকে। সময় যেটুকু সময় আছে কোরআন এবং হাদিস থেকে কিছু বলার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। কথা বলবেন না, কথা মেহেরবানি করে কথা বন্ধ করুন। কথা বলার দরকার লাগে চোখ দিয়ে বলুন, আঙুল দিয়ে বলুন, ইশারায় বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেছেন ওয়াল আসর, আসরের সময়ের কসম খেয়েছেন। তো আসরের সময়ের কসম মানে এটা আমরা বুঝি না। আসরের সময়ের কসমের ব্যাখ্যা হচ্ছে তিনটা। ওয়াল আসর
এক নাম্বার হচ্ছে আল্লাহ ইতিহাসের কসম খেলেন, 2 নাম্বার হচ্ছে হায়াতের কসম খেলেন, 3 নাম্বার সময়ের কসম খেলেন। সূরা আসর রয়েছে না কোরআন শরীফে, ওয়াল আসর, আসরের সময়ের কসম। এর ব্যাখ্যা হচ্ছে 3টা। আল্লাহ তো কসম ওই জিনিসের খান যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ। ইতিহাস এটাও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, সময় এটাও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, হায়াত এটাও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। আপনি 100 বছর, 50 বছর বা 60 বছর যে হায়াত পেয়েছেন, এই হায়াতের গুরুত্বটা যদি আপনি বুঝতে পারতেন, তাহলে কিন্তু এই পৃথিবী থেকে আপনি আল্লাহর ওলি হয়ে বিদায় নিতেন। বুঝতে পারি না বলেই অবস্থা এটা। সময়, এই যে সময়টা এখানে বসেছেন, এর সময়ের গুরুত্বটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা এই বোবা হয়ে যেতাম। আপনি যতক্ষণ কোরআন শোনার, কোরআন বুঝার, কোরআন জানার জন্য যে সময়টা অতিবাহিত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আপনি কোরআন জানার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআন শোনার জন্য এবং সেই মোতাবেক আমল করে চলার জন্য 24 ঘন্টার মধ্যে যে সময়, যে যত ঘন্টা আপনি অতিবাহিত করবেন, সেই সময়টা, সেই ঘন্টাগুলোর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। আর এই কোরআনের জন্য যে পয়সা আপনি ব্যয় করবেন, যে অর্থ আপনি ব্যয় করবেন, আপনার সমস্ত যত অর্থ রয়েছে এর হিসাব নিবে, কিন্তু কোরআনের পিছনে যেটুকু খরচ করবেন এই অর্থের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। আর এই কোরআনের উপরেই চলে আল্লামা আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহির দরবার। আজকেতে আমার বক্তৃতার হেডলাইন হচ্ছে ওলি আল্লাহর দরবারে যাওয়া জরুরি কেন। আমরা এখানে যারা শোনার জন্য এসেছি, শোনারও একটা পদ্ধতি আছে। এই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমরা চলে এলাম, শোনার প্রয়োজন শুনবো, তারপর চলে যাব, এটা নয়। ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আরাফ পারা নাম্বার 8 আয়াত নাম্বার 204। ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে বা কোরআন থেকে তোমাদের কিছু দেয়া হবে বা কোরআনের তাফসীর ব্যাখ্যা হবে, ফাসতামিউ শুনবে, আনসিতু চুপ করে, লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। আশা করা যায়, হতেও পারে। তাহলে বাস্তব রহমতটা আসবে কিভাবে শুনলে? এই বাস্তব রহমতটা কিভাবে শুনলে পাবো সে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, সূরা কাফ পারা নাম্বার 26 আয়াত নাম্বার 37। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআন থেকে গ্যারান্টি সহকারে রহমত পেতে হলে ইন্না, এখানে আলেম যিনারা আছেন ওনারা জানেন ইন্না, আন্না এই শব্দগুলো কোন জায়গায় কি জন্য ব্যবহার করা হয়। আর এই শব্দগুলোর নাম হচ্ছে হুরুফে মুসাব্বাবিল ফেল। এখানেতে আল্লাহর প্রকৃত রহমত আপনাকে পেতে হলে, পেতেই যদি হয়, 1 নাম্বার শর্ত হচ্ছে আপনাকে এই মাহফিলগুলোতে উপস্থিত হতে হবে, 2 নাম্বার স্থির থাকতে হবে, 3 নাম্বার অন্তরের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। যদি এই 3টি শর্ত পালন করে শুনেন, ইন্না অবশ্যই আল্লাহর রহমত আমাদের প্রতি নাযিল হবেই হবে। সেইভাবে শুনবো তো ইনশাআল্লাহ। সবটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের শোনার পদ্ধতি বলেননি? অবশ্যই বলেছেন। একবার হাত করে দর্শক
কথা হলো, এক শ্রেণীর মানুষ তারা তো ওলি আল্লাহকে মানে না, তারা নিজেরাই ওলি। আর আমার ব্যাপারে তো আপনারা জানেন, এই সমস্ত এলাকায় অনেক মজলিস করে গেছি। চিনতে পেরেছেন তো আমাকে? কেউ কেউ চিনেছে, কেউ চিনে না, কিন্তু নামের সঙ্গে সবাই জানে। মুসা সাহেব বললে এক বাক্যেই চিনে। অনেকদিন দরবার থেকে দরবার ছেড়ে দিয়েছিলাম, দরবারে এসেছি। দেখুন দরবারটা কি শুনুন। আল্লামা আজম গাছি রহমতুল্লাহ, তিনি তো বিশাল বড় একজন আলেম ছিলেন, বিশাল বড় আলেম ছিলেন। শুধু আলেম নন, বিশাল বড় আলেম এবং বিশাল বড়। তো এই দরবারটা হচ্ছে আমার পিতা, আমার বাপ। আমরা আমার বাপের 5টা সন্তান রয়েছি। যদি কেউ কোন রকম বদমাশি করে, বাপ তাকে বকাবকি করবে কিনা? হ্যাঁ কিনা বলুন? বেশি বদমাশি করলে আরো বেশি বকাবকি করবে, বেশি শাস্তি করবে। তো আমরা যারা দরবারে যাই, মনে করবেন আমাদের একজন অভিভাবক আছে। আমাদের চলার পথে যদি কোন রকম ভুল ত্রুটি বেয়াদবি হয়, অবশ্যই তিনি তার পুরস্কার বা তিরস্কার দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আর এ দরবারে যাওয়া এবং এখান থেকে বসে যাওয়া, আবার ফিরে যাওয়া, এগুলো নিয়ে কোনো লজ্জার কারণও নেই, যদি আপনি অন্তর থেকে অভিভাবক মেনে থাকেন। অলি শব্দের অর্থ কি? অলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, অলি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক, অলি শব্দের অর্থ হচ্ছে সাথী। আমরা মনে করি দরবারকে হুজুর কেবলাকে যে বললেই তিনি জানেন, উনি সবকিছু জানেন। আর আমরা এখানে বসে বসে কি করছি, মনে হয় উনি জানেন না। মনে হয় কিনা বলুন? আপনাদের মনে হয়নি? মনে হয়, আমার মনে হয়। শুনুন, কোরআন সামনে আমার, আমি ছোট হোক বড় হোক একজন ছোট্ট খাট্ট আলেম। তো আমি গিয়ে আমার নিজের কথা বলছি, কারো কাছে মাথা নত করে নেবো এরকম সিস্টেম আমার কাছে নাই। পশিনা হুজুর কেবলাকে আমি একটা বিষয় যাচাই করে দেখেছিলাম, পরে অবশ্য আমি সেটা ভুল স্বীকার করে নিয়েছিলাম ওনার কাছে। তারপর থেকেই দরবারের প্রতি আমার আকর্ষণ অন্যরকম ছিল। দরবার থেকে চলে গিয়েছি, যাওয়ার পরও কিন্তু আমি তো অন্য কোনো জায়গায় যাই না। শেখপুরা শাহী জামে মসজিদ, ওখানে প্রায় 10 থেকে 12 বছর টানা ইমামতি করেছি। তারপরে চিন্তা ভাবনা করলাম, না, ছেলেপুলেগুলো যাক পড়াশোনা করে এরা এদের রাস্তায় এদের রুজি রোজগার করে নিতে পারবে, এবার দরবারে ফিরে যাক। অন্তরে যদি আপনি ওলি আল্লাহর প্রতি ধারণাটা ভালো রাখেন, আপনি যেখানেই থাকেন সেখান থেকে উনি কিন্তু চুজ করে আপনাকে ডেকে নেবেন। আর এটা ভাবার কোনো কারণ নেই যে উনি জানেন না। আমি কথাটা কি আমার ব্যক্তিগত বলছি, কোরআন থেকে দলিল দিচ্ছি, শুনুন। মুসা আলাইহিসসালামকে খিজির আলাইহিসসালামের কাছে পাঠানো হয়েছিল না? এই এলাকায় তো এসে অনেকবার এই ঘটনা আমি শুনে গেছি কোরআন থেকে তাফসীর করে। আর এই ঘটনা শোনাতে গেলে কোরআন থেকে অনেক সময় লাগবে, একটা পর্যন্ত আমার সময়। আমি চেষ্টা করছি তারই মধ্যে শেষ করার জন্য। তো সংক্ষিপ্ত আমি বলছি, মুসা আলাইহিসসালাম উনি তো ছিলেন নবী, এবং জাতা নবী নন, কালিমুল্লাহ। তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। জালিলুল কাদার পয়গম্বর। কালিম শব্দের অর্থ হচ্ছে কালাম থেকে কালিম। কালিম মানে বেশি কথাবার্তা বলতে বলা। যিনি বেশি কথাবার্তা বলে তাকে বলা হয় কালিম। তো উনি আল্লাহর সঙ্গে বেশি কথা বলতেন। উনি বনি ইসরাইল কওমের নবী ছিলেন। উনার উম্মতদেরকে উনি নসিহত করছেন। তাদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলো, বুখারী শরীফের হাদিস, আপনার থেকে এই জামানায় জ্ঞানী ব্যক্তি কেউ আছে? উনি বললেন না। ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিকই বলেছেন। কারণ নবীদের শিক্ষক আল্লাহ। যেমন আমরা আপনারা এখান সেখানে ওখান থেকে শিক্ষা দীক্ষা করেছি, নবীরা তো কোনো ইউনিভার্সিটি শিক্ষা দীক্ষা করেন না। নবী রসুলরা স্বয়ং আল্লাহর ইউনিভার্সিটি থেকে শিক্ষা গ্রহণ করেছেন। অতএব তাদের উপরে তো জ্ঞানী আর কেউ থাকতে পারে না। কিন্তু বলার ধরনটা একটু অন্য হয়ে গিয়েছে। আর আল্লাহরও উদ্দেশ্য ছিল একটু শিক্ষা দেবার। আল্লাহ বলেন, মুসা তোমার থেকে জ্ঞানী আছে, যাও।
সেই জ্ঞানীর কাছে যে শিক্ষা করো, শিক্ষা নাও। তো উনি একটা ভাজা মাছকে নিয়ে আপনার চলে গিয়েছিলেন। লাস্টে সাক্ষাৎ খিজির আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। উনাকে বলেছিলেন যে আমি আপনার সঙ্গে থাকবো, আর আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এলেম দিয়েছে, যে আপনার গুপ্ত এলেম দিয়েছে, সেই এলেম আমাকে আপনি শিক্ষা দেবেন। উনি কি বলেছিলেন? মা লাম তাস্তাতি মাইয়া সাবরা, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। এবং খিজির আলাইহিস সালাম আরেকটা কথা বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানটা আমাকে দেননি, আর আমাকে যে জ্ঞানটা দিয়েছে সেই জ্ঞানটা আপনাকে দেয়নি। তার মানে আপনি নবী, আপনাকে নবুয়তের জ্ঞান দিয়েছে, আমি ওলি, আমাকে নবুয়তের জ্ঞান দেওয়া হয়নি। আর আমাকে ইলমে লাদুন্নি দেওয়া হয়েছে, আপনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুন্নি দেননি। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন একজন ওলি খিজির আলাইহিস সালামের কাছে। তো যদি কোনো ব্যক্তি সে তার বাড়ি থেকে, তার শহর থেকে, তার নগর থেকে ওলি আল্লাহর দরবারে যায়, সেজন্য মুসা আলাইহিস সালামের সুন্নতটা আদায় করে ফেলেছে। তারপরেও যদি বলবেন যদি ওলি আল্লাহর দরবার যাওয়ার প্রয়োজন নেই, তাহলে আমার এখানে বলার কিছু নেই। ওলি আল্লাহর দরবারে যাওয়ার প্রয়োজনটা কি? যাব কেন ওখানে? কতগুলো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যারা ওলি রয়েছেন, এখন তো নবী নেই, নবুয়তের দরজা খতম। অতএব নিখুঁত হিসাবেতে আপনাকে আপনার জীবন পরিচালনা করতে গেলে ওলি আল্লাহদের কাছে যেতে হবে। আবার ওলি আল্লাহ আমি মুখে বসে বলছি আমি ওলি, আমি ওলি, আমি ওলি, আমি ওলি আল্লাহ, আমি ওলি আল্লাহ, এটা বললে হবে না। বাস্তব ওলি কিনা এটা আপনাকে কিন্তু যাচাই বাছাই করতে হবে। সেই জন্য আমি বলেছিলাম যে আমি কিন্তু যাচাই বাছাই করেছি, করে দেখেছি, তারপরে এই মাথাটাকে আপনার হাক্কানি দরবারে নত করেছি, তার আগে কিন্তু করি না। উনি বর্দা নিয়েছেন পৃথিবীর বুক থেকে, সেই জন্য বিষয়টা বললাম। তারপরে বর্তমানে হুজুর কিবলা ওনার সঙ্গে গিয়ে বেশ কিছুক্ষণ, যখন আপনার কুরবানির আগে একটা সপ্তাহ গিয়েছিলাম, অন্যদিন গিয়ে কথাবার্তা বললাম, সে বিষয়ে আমি আসছি না। তো কথা হচ্ছে এটি নিশ্চিত, এর মধ্যে এক বিন্দু, এক শস্য পরিমাণ কোনো সন্দেহ নেই যে আজানগাছি রহমতুল্লাহ দরবারে ওলি নেই, এরকম কোনো কথা নেই। অবশ্যই আজানগাছি রহমতুল্লাহ থেকে নিয়ে এ পর্যন্ত 12 ওলি, এতে কোনো রকম বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই, নেই, নেই। যাবার প্রয়োজন, কতগুলো বিষয় যাবার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ। সূরা তাওবা পারা নাম্বার 11 আয়াত নাম্বার 111 এর প্রথম অংশ, কোরআনের আয়াত। মন দিয়ে শুনুন, তাহলে বুঝে আসবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কালা বিহি, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, সাদাকা, সে ব্যক্তি সত্য কথা বলে। মান কালা বিহি সাদাকা, তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। মান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার করে। ওমান আমিলা বিহি উজেরা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে তার পুরস্কারটা আল্লাহ নিজে দেয়। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, যা কিছু করছেন, আল্লাহ যদি কবুল করে এর পুরস্কারটা আপনাকে ফারিস্তা দিয়ে দিবে, কোনো নবীদেরকে দিয়ে দিবে, কোনো রসুলদের মারফত দেওয়া হবে, কোনো ওলি আল্লাহর মারফত দেওয়া হবে, হাক্কানি আলেমদের মাধ্যমে দেওয়া হবে, আপনার হাফেজ এবং আলেমদের মাধ্যমে দেওয়া হবে। আর সরাসরি কোরআন থেকে যদি আপনি আমল করেন, এর বদলাটা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে তিনি নিজেই আপনাকে দিবে। এই জন্য আমাদের একটা আমল কোরআন থেকে আছে না, দরবার থেকে একটা আমল কোরআন থেকে দিয়েছে না। আপনারা কথা বলেননি কেন? আমার কথা বুঝে আসছে না? এই হাক্কানি ওয়াজিফাটা কোথা থেকে? কোরআনের বাইরের থেকে নাকি? আমল করুন, পড়ুন, ওয়াজিফা করুন, আর একটু বুঝার চেষ্টা করুন সূরাগুলো আল্লাহ কি বলছে। সবই তো বুঝার চেষ্টা করি, এটাও একটু বুঝি যে এই যে সূরাগুলো আছে, এই যে ফাতিহা সূরা, ইখলাস সূরা, ফালাক সূরা, নাস, এর মধ্যে কি আছে একটু বুঝি।
হয়তো যেহেতু এটা একজন কামেল ওলির নির্দেশিত ওজিফা, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করবেন। আর কবুল করলে পুরস্কার যদি দেন, তিনার কুদরতি হাত দিয়ে তিনি পুরস্কারটা আমাদেরকে দিয়ে, বলি সুবহানাল্লাহ। ফাকাত হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে, সে ব্যক্তি হেদায়েতের উপরে আছে। দেখেছেন দরবারে গিয়ে হুজুর কিবলা হুজুর কিবলা মওজুদা হুজুর কিবলা বার্ধক্যের কারণে বসতে অসুবিধা হচ্ছে, কোরআন পড়তে অসুবিধা হচ্ছে, দাঁড়াতে অসুবিধা হচ্ছে, তারপরেও কমপক্ষে এক দুটো আয়াতকে পড়ে তারপরে তিনি বক্তৃতা শুরু করেছেন। এটি কোরআনের এগুলো মুজিজা। এখানে কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনু লাহুমুল খিয়ারতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাব পারা নম্বর 22 আয়াত নম্বর 36। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু, কোন মুমিন নারী এবং পুরুষের জন্য এটা শোভনীয় নয় যে সমস্ত বিষয়ে আল্লাহ এবং তার রসুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেই সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত গ্রহণ করা, এটা কোনো ইমানদার নারী এবং পুরুষের জন্য উচিত নয়। যদি কেউ এটা করে, ফাঁকা দাল্লা দালালাম মুবিনা, স্পষ্ট সুস্পষ্ট সে গুমরাহী এবং পথভ্রষ্ট। তার মানে ইসলাম থেকে সে দূরে। ইসলাম থেকে যদি দূরে থাকি, ইসলাম আগে না মুরিদ হওয়া আগে? কোনটা আগে বলুন তো দেখি, আপনারা বলুন তো দেখি। ইসলাম আগে না মুরিদ হওয়া আগে? আগে ইসলাম। একজন মুরিদ পীর সাহেবের কাছে গিয়েছিলেন যে হুজুর আমি মুরিদ হতে এসেছি। তো উনি ওনার দিকে তাকিয়ে বললেন, আপনি এখনো মুসলমান হননি, মুরিদ কি করে হবেন? উনি জানলেন কি করে? মুরিদ পেশাব করতে গিয়েছিল, পেশাব করার পরেতে ওই যে ডাব্বাগুলো থাকে, ডাব্বায় পানি ছিল, পেশাব করে উনি উঠেছেন, পুনরায় ডাব্বাটা ভর্তি করে রাখেননি, খালি রেখে দিয়ে চলে আসছেন। ইসলাম কি বলেছে? তুমি পেশাব করেছো, করার পর ডাব্বায় যে পানি ছিল তারপরে পানিটা ভরে রাখো, বাই চান্স পানি শর্ট হতে পারে বা কাউকে জোর পেশাব লেগে যেতে পারে, সে বসে যেতে পারে, পানি কিন্তু পাবে না। তো পীর সাহেব বললেন, তুমি মুসলমান হতে পারো নি, তুমি যে কাজ করলে তুমি মুরিদ কখন হবে, কি করে হবে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি দরিয়ায় দুজলায় জায়নামাজটা বিছিয়ে দিলেন, পানির উপরে বিছিয়ে দিয়ে তিনি নামাজ পড়ছেন। রাবিয়া বসরি এটাকে দেখে, রাবিয়া বসরি উনি হাওয়ার উপরে উনার জায়নামাজটা উনি বিছিয়ে দিলেন, বিছিয়ে ওতে উনি নামাজ পড়ছেন। হাসান বসরি পানির উপরে আর রাবিয়া বসরি হাওয়ার উপরে, একে অপরে দেখা দেখি হয়ে গেল। তারপরে দুইজনে বলছে, শুনো সামনে এসো। আসার পরে বলছে, ভাই শোনো, হাসানকে বলছে রাবিয়া, তুমি যে কাজটা করেছো এটা মাছের দ্বারাই করা সম্ভব, আর আমি যে কাজ করেছি এটা মাছির দ্বারাই করা সম্ভব। মাছি উপরে উড়ে না, মাছ তো ভেসে উঠে। তো বলছে আমরা দুজন যে কাজ করলাম এটা একটা মশা এবং মাছির দ্বারাই করা সম্ভব, এটাকে দেখে কোনো লাভ নেই, এ কেরামতি দেখে লাভ নেই। আসুন ইসলামের কতটুকু আমরা ইসলামকে কতটুকু পঙ্খে পঙ্খে মেনে চলার চেষ্টা করেছি এবং ইসলামের যে সমস্ত ছোট ছোট কাজগুলোকে করে আমরা আগে ছিলাম সেগুলোর উপরে কতটুকু টিকে আছে। দেখুন আল্লামা আযম গাছী রহমতুল্লাহর দরবারে যান, যাওয়ার পর দেখবেন কি, বাবা দুরাকাত নফল নামাজ পড়ে এসো। ফরজ নামাজ নয়, ওয়াজিব নামাজ নয়, সুন্নত নামাজ নয়, নফল নামাজ, এর প্রতি কেন গুরুত্ব? হাদিস শরীফের মধ্যে এসেছে ফরজ নামাজের দ্বারা কেউ ওলিত্ব হাসিল করতে পারে না। হাদিস শরীফ থেকে বয়ান এসেছে যদি কেউ ওলিত্ব হাসিল করতে চায়, আল্লাহর নিকটবর্তী হতে চায়, সেটা ওই নফল ইবাদতের দ্বারাই হতে হয়, বলি সুবহানাল্লাহ। যার জন্য এই দরবার নফল ধরে দেওয়া হয়েছে। তো এই যে আমি আয়াতের কথামাত্রা বললাম, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু রাসূলুহু, আমি যে সিদ্ধান্তগুলো নেই
আমার চলার পথে আমার সিদ্ধান্তগুলো এগুলো আমার মন মতো সিদ্ধান্ত, না এগুলো আল্লাহ রাব্বুল আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের উপর আমি চলছি, এটা তো আমি নিজে বিচার করতে পারবো না। অতএব আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের উপরে আমি আছি না আমি আমার নিজের সিদ্ধান্তের উপরে আছি, এটা যাচাই এবং বাছাই করার জন্যই আল্লাহর ওলিদের দরবারে এবং আজানগাছি রহমাতুল্লাহের দরবারে যেতে হয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা ইউনূস পারা নম্বর 11 আয়াত নম্বর 100 শেষের অংশ। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, আল্লাহ আমাকে আপনাকে মানুষদেরকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, আকল দিয়েছে। এই জ্ঞান এবং বিবেক আমি এখানে এসেছি, এই কোরআন সামনে নিয়ে বক্তৃতা করছি, আপনারা বসে আছেন। আমি বক্তৃতাটা কি থেকে, কোরআন থেকে করছি না হাদিস থেকে করছি না আপনাদেরকে গল্প শোনাচ্ছি, এই অনুভবটা, এই আকল, এই বিবেকটা আল্লাহ আপনাদেরকে দিয়েছে। যদি এবং কিটা বলতে চাচ্ছি, এটাকে যদি আপনাদের আকলকে কাজে না লাগান, বিবেককে যদি কাজে না লাগান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, আমি তোমাদের আকলে এবং বিবেকেতে আমি দেবো, আমি নিজে। তো আমার আকল, আমার বিবেক এতে ভুল সিদ্ধান্তের উপরে আমার আকল পরিচালনা করছে না সঠিকভাবে যে আমার আকল আমাকে পরিচালনা করছে, এটাকে যাচাই বাছাই করার জন্যই ওলি আল্লাহর দরবারে যেতে হয়। তা নয় যাবার কিছু দরকার ছিল না। একবার হাক্কানি দর্শক বোন, তো আমি যে কথা বলতে চেয়েছিলাম মুসা আলাইহিস সালাম সম্পর্কে, তিনটা ঘটনা মুসা আলাইহিস সালাম ঘটিয়েছিলেন। এক হচ্ছে কাস্তি মানে নৌকা ছিদ্র করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বলেছিল এটা আপনি কি করছেন, এই মাঝি পার করবে আমাদের, এর পয়সা নিবে না, এহসান করলো আমাদের প্রতি, আর নৌকাটা কিছুদিন তীরে লাগতে বাকি আছে, আপনি নৌকাটা ফুটো করে দিলেন, এই নৌকা আমাদেরকে মারার চেষ্টা করছেন। সত্যি নৌকা বিনা পয়সা আমাকে পার করছে, তারপরে আমি নৌকাকে ছিদ্র করলাম, এটা তো ভালো কাজ করি না। ভালো কাজ করেছি কি? শরীয়তে নিশ্চয়ই এটা ভালো কাজ নয়, এটা অন্যায় কাজ। তারপরে খিজির আলাইহিস সালাম কি করেছিল, একটা বাচ্চাকে, কতগুলো বাচ্চা খেলাধুলা করতেছিল, একটা বাচ্চাকে তার মাথার চুল ধরে নিয়েছে, তাকে তারওয়াল দিয়ে দুখণ্ডিত করে দিয়েছিল। মুসা আলাইহিস সালাম বলে এটাও তো আমি ঠিক করলেন না। একটা নিষ্পাপ বাচ্চাকে আপনি হত্যা করে দিলেন, আর সত্যই কিছুই করে না, পরিচিত নয়, কোনো কিছু নয়, বাচ্চাকে দুটুকরা করে দেওয়া হলো, সে কোনো রকম আপনার হত্যার এটা আপনার পরিশোধ নয়, এটা শরীয়তে নিশ্চয় এটা জায়েজ নয়। তারপরেতে উনি ওই দেওয়ালটা সোজা করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে এখানে খাবার চাইলাম গ্রামবাসীদের কাছ থেকে, এরা খাবার দিল না, আর এই গ্রামের দেওয়ালটা আপনি সোজা করলেন, ইচ্ছা করলে আপনি পয়সা চাইতে পারতেন এদের কাছে। তো এমন কিছু কাজ মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম প্রথমেই বলে দিয়েছিল, তোমার মধ্যে যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে সেটা আমাকে দেয়নি, আর আমার মধ্যে যে জ্ঞানটা দিয়েছে সে জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেয় না। তোমার জ্ঞানের প্রয়োজনটা আমার নেই, কিন্তু আমার জ্ঞানের প্রয়োজনটা তুমি নবী তোমার দরকার। কেন দরকার? হাদিস শরীফ থেকে শোনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই সময়তে আপনার খলিফা, প্রেসিডেন্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এসেছে, ওনাকে একটা খেজুর দিয়েছে, খেজুরটাকে উনি ঘুমের ঘরে চিবাচ্ছেন। আর এই খেজুরটা খেতে 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 ফজরের আজান হলো মসজিদে নববীতে, আলীর ঘুম ভেঙে গেল, দেখলো যে যেন মনে হয় খেজুরের ঘ্রাণটা সুগন্ধি আমার নাকে এবং খেজুরের স্বাদ আমার মুখে। মসজিদে নববীতে চলে এলেন। আসার পরেতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ালেন, ইমামতি করলেন। করার পরে যারা হজ করতে গিয়েছেন, আমি তো 2005-এ গিয়েছি, এখন যারা গিয়েছেন এখন তো সংস্কার হয়েছে, ওখানে দেখবেন বাবু সালাম যে গেটটা দিয়ে ঢুকি জিয়ারতের জন্য আর বেরাই জান্নাতুল বাকি গেট হয়ে, তো
তো বাবু সালাম হয়ে একটা বুড়ি একটা প্লেটে করে কতগুলো খুরমা নিয়ে উনি এলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে খুরমাগুলো দিলেন, দিয়ে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি এই খেজুরগুলো খান আর আপনার সাহাবীদেরকে দেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের প্লেটটা হাতে নিয়ে প্রথম নামাজের সাফের প্রথম সারিতে গিয়ে বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম আবু হুরায়রা। বলছে, লাও তুমি দুটো। তোমার নাম কি? বলছে, আমার নাম আবু সাইদ খুদরি। বলছে, লাও তুমি একটা। তোমার নাম কি? বলছে, আমার নাম হচ্ছে সালমান ফার্সি। লাও তুমি তিনটা। তোমার নাম কি? বলছে, আমার নাম হচ্ছে আবু তালহা। বলছে, লাও তুমি পাঁচটা। এই করতে 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 গিয়ে আপনার আলীর কাছে পৌঁছেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাবার পরে ওনাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বলে, আমার নাম আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আশ্চর্য হয়ে যাচ্ছেন, বলে, কেন ইনি কি জানেননি আবার নামগুলো কেন জিজ্ঞাসা করছেন? তারপর যাই হোক, ঠিক আছে, জিজ্ঞাসা করছেন খলিফা, উনি বললেন, আমার নাম আলী। বলছে, লাও তুমি একটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেচারা বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমার ঘরে স্ত্রী আছে, ছেলে আছে, আপনি তো একটা বাদ দিয়ে একের অধিক তো দিতে পারতেন। খুরমা তো আপনার প্লেটে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আলী, কালকে রাতে যদি আল্লাহর রাসূল তোমাকে একের বেশি একাধিক যদি খেজুর দিত, আমিও ওমর তোমাকে একাধিক খেজুর দিতাম। বলি সুবহানাল্লাহ। কথাটা বুঝে এলোনি মনে হয়? তার মানে আলীর সঙ্গে আল্লাহর রাসূল কি ঘটিয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন প্রেসিডেন্ট মদিনার, সে খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেখেছেন। তো আদানগাছি রহমাতুল্লাহ দরবারে এরকমই ওলি আছে। আপনি মনে করবেন আমি এখান থেকে যা ইচ্ছা তাই করব আর মাঝে মাঝে দরবার চলে যাব, চলবে না। আপনি চালাতে পারেন, কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রেসিডেন্ট, তিনি যেমন এলমে লাদুন্নির ব্যাপারেও খবর রাখতেন, সেরকম এদিকেও খবর রাখতেন, যার জন্য তিনার দ্বারাই ন্যায় ইনসাফ করা সম্ভব হয়েছিল। এই সমস্ত কারণেই যে রাস্তা দিয়ে ওমর যেত, সেই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যেত না। একবার হাক্কানি দর্শক সময় আছে এমন কিছু কাজ যেগুলো নবীদের, রসুলদের এবং নায়েবে নবী নায়েবে রসুলদের কি শরীয়ত মোতাবেক সেগুলো তাদের কাছে হারাম, মানে আমাদের কাছে হারাম। সেই কাজগুলো আল্লাহর ওলিদের কাছে সেগুলো অবশ্যই জায়েজ এবং হালাল। আমি একটা হাদিসে কুদসি নিয়ে সবসময় চিন্তা ভাবনা করি। হাদিসে কুদসির মধ্যে এসছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এইরকম একটা হাদিস আমি কোন জায়গায় দেখি না যে মান আদালি নবিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি কোনো ব্যক্তি আমার নবী এবং রসুলদের বেয়াদবি করে, গুস্তাখি করে, তার বিরুদ্ধে তোমরা আমি যুদ্ধের ঘোষণা দিচ্ছি, এরকম কোনো হাদিস আমি পাই না। আমি এইরকম একটা হাদিস পেয়েছি, হাদিসে কুদসি, ওলিয়ান ফাকাদ আযানতুহু লিল হারবে। হাদিসে কুদসি ওনাকে বলা হয় যেটা স্বয়ং আল্লাহর কথা, যেমন কোরআন আল্লাহর কথা, কোরআনের পরে হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যদি কোনো ব্যক্তি আমার ওলি আল্লাহর সম্পর্কে বেয়াদবি করে, গুস্তাখি করে, সারকাসি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। কিন্তু এইরকম কোন হাদিস কিন্তু নবী এবং রাসূলদের সম্পর্কে আমি পেলাম না। কেন জানেন? নবী ইনাদেরকে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, আর ওলিত্ব হাসিল করার জন্য ওই ব্যক্তিকে অনেক মেহনত, মুশাক্কাত, কষ্ট, স্যাক্রিফাইস, ত্যাগ স্বীকার করতে হয়েছে, তারপরে তিনি ওলি হয়েছেন।
এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওলির স্থানে এত বড় হাদিস, এত বড় কথা বললেন। আর আমাদের যাওয়ার প্রয়োজন কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআম পারা নাম্বার 7 আয়াত নাম্বার 79। এটা আমরা নামাজের মধ্যে পড়ি না যে এটা দোয়া নয়, এটা কোরআন শরীফের আয়াত। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হচ্ছে সূরা আনআমের আয়াত 79 নম্বর আয়াত, যেটাকে জায়নামাজে দাঁড়াবার দোয়া আমরা বলি। এখানে যাওয়ার প্রয়োজন কেন? আমাদের যাওয়ার প্রয়োজন কেন দরবারেতে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে খোঁজ করছেন। আল্লাহকে পাবো কোথায়, কেমন করে আল্লাহকে পাবো? আপনারা শুনছেন তো? উনি দেখলেন রাত্রে আকাশে নক্ষত্রগুলো টিম টিম করে জ্বলছে। কোরআনের ঘটনা শোনাচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করলেন, এটাই মনে হচ্ছে আমার আল্লাহ। কিছুক্ষণ পরে দেখলেন চন্দ্র উদিত হয়েছে, নক্ষত্রের থেকে চন্দ্রগুলো বড়। তো বললেন, না, এই যে নক্ষত্রগুলো সিতারাগুলো এগুলো আমার রব হতে পারেনি, আল্লাহ হতে পারেনি, এটাই আমার রব হবে চাঁদকে দেখে। আবার কয়েক ঘন্টা পরে দেখলেন চাঁদ সেও অস্ত চলে গেল। সকাল হলো, হওয়ার পথে সূর্য উদিত হলো। উনি চিন্তা করলেন, না, চাঁদও নয়, সেও চলে গেছে। সূর্য, এর দেখছি চাঁদের থেকে এর দীপ্তি মানে জ্যোতিও বেশি এবং ওর থেকে বড়, মনে হচ্ছে এটাই আমার রব হবে। সন্ধ্যার দিকে দেখলেন, সন্ধ্যা যখন ঘনিয়ে এসে দেখুন সূর্য অস্ত চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, এটাও তো রব হতে পারেনি। তখন উনি করলেন কি? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম উনি এই আয়াত পড়ছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটাকে, আমার মুখমণ্ডলটাকে সমস্ত দিক থেকে ফিরিয়ে নিলাম সেই রবের দিকে, যেই রব এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। এবং আমি মুশরিকদের মানে আল্লাহর সঙ্গে যারা অংশীদার স্থাপন করে, আমি তাদের অন্তর্ভুক্ত নই। আপনি হেদায়েতের উদ্দেশ্য নিয়ে আপনি দরবারে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদেরকে অত ক্ষমতা দিয়েছেন, আপনারও মুখটা আপনার চতুর্দিক থেকে, তার মানে জেনা থেকে, চুরি থেকে, বদমাশি থেকে, ধোঁকাবাজি থেকে, লুণ্ঠন থেকে, পকেট মারা থেকে, দুধ চুরি থেকে, যত প্রকার যা কিছু আছে, ওলি আল্লাহর দরবারে আপনি যখন পৌঁছাবেন বিশুদ্ধ অন্তরে, এই সব দিক থেকে আপনার মুখটা ঘুরিয়ে একবারে সরাসরি আল্লাহর দিকে করে দেবেন। এই জন্যই যাওয়ার প্রয়োজন, কারণ আমরা তো বুঝতে পারবো না আমার চেহারাটা কোন দিকে আছে, আমি তো বুঝতে পারবো না। আমরা এখন জানি, আপনারা জানেন, আপনার এটা তো পশ্চিম। আপনারা মনে করবেন যে মৌলানা সাহেবের মুখটা পশ্চিম দিকে আছে, আমাদের পূর্ব দিকে আছে। এটাও তো দিক নয়, আসল দিকগুলানের কথাবার্তা বললাম। এটি আপনি ওলি আল্লাহর দরবার ছাড়া পাবেন না। এই জন্যই ওলি আল্লাহর দরবারে আমাদের যাওয়ার প্রয়োজন রয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা ইয়াসু আন যিকরির রহমানে নুকাব্বিজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। সূরা যখরুফ পারা নাম্বার 25 আয়াত নাম্বার 36। ওমা ইয়াসু আন যিকরির রহমানে নুকাব্বিজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোনো ব্যক্তি কোরআন থেকে গাফেল হবে, কোরআন থেকে বিরত থাকবে, কোরআন থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি নিজে নুকাব্বিজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরেতে একটা শয়তানকে মুসাল্লাত করে দেব। ওই শয়তান তার বন্ধু হয়ে তার সঙ্গে থাকবে। কথাটা কত বড় জানেন? আল্লাহ বললেন, আমি নিজে নুকাব্বিজ, আমি নিজে একটা শয়তানকে তার উপরে মুসাল্লাত করে দেবো, চাপিয়ে দেবো। ওই শয়তান তার বন্ধু হয়ে থাকবে আর ওই বন্ধু তাকে পরিচালনা করবে। তো দরবারে যার ওলি আল্লাহর কাছে যাওয়ার প্রয়োজন তো এই জন্যই হয়। আমি
আমার বন্ধু শয়তান হয়ে আছে না আমার বন্ধু কোনো ইনসান হয়ে আছে, আমার বন্ধু ইবলিস হয়ে আছে না আমার বন্ধু কোনো ওলি আল্লাহ হয়ে আছে, এইটা কিন্তু যাচাইয়ের জন্যে, এটাকে বাছাইয়ের জন্যে। আমরা ওলি আল্লাহ, আমি এ কথা বলছি না এখানে পীর ভাই সবাই আছেন না অন্য কেউ আছে, আমি সেটাও আমার জানার কোনো প্রয়োজন নেই। কোরআন থেকে দরবার থেকে পাঠিয়েছে কোরআন হাদিসের কথাবার্তাগুলো, এই মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে, কথাগুলো আমি বলবো। আপনি দরবারে নাই যান, কিন্তু সেরম যদি নিখুঁত এবং সঠিক ওলি পান সেখানে যান, গিয়ে আপনার আত্মাটাকে আপনি শুদ্ধ করুন। কারণ আমি আমার আত্মাটাকে দুনিয়াতে রয়ে কতটুকু পবিত্র করেছি কতটুকু অপবিত্র করেছি এটা আমার নিজের দ্বারাই জানা এবং চেনা সম্ভব নয়। আর যদি এই অবস্থায় থাকি, এটাকে যদি আমি ঝাড়াই বাছাই না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বললেন ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। সূরা তাহা পারা নাম্বার 16 আয়াত নাম্বার 124, 125, 126। যদি আপনি বসে ঠিকই আছি, আমার যাবার ওলি আল্লাহর কাছে প্রয়োজন নেই, শয়তান আপনার সঙ্গে থেকে আপনাকে করবে কি? ওমান আরাযা যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। এই কোরআন মোতাবেক আপনার জীবনটা পরিচালনা করছেন কি না? যদি না করে থাকেন, এই পৃথিবীর জীবনটা, এই দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সংকীর্ণ করে দেবে, তাং করে দেবে, ন্যারো করে দেবে। আপনার রিজকের মধ্যে আল্লাহ সংকীর্ণতা দিয়ে দিবে, আপনার চাকরির মধ্যে সংকীর্ণতা দিয়ে দিবে, আপনার কাজের মধ্যে সংকীর্ণতা দিয়ে দিবে, আপনার মনের মধ্যে সংকীর্ণতা দিয়ে দিবে। ডাঙ্কা ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্ধ করে উঠাবে। সেই সময় সে ব্যক্তি বলবে কালা রাব্বি লিমা হাসারতা আমা ওয়াকাদ কুনতু বাসীরা। এ আল্লাহ, আপনি তো আমাকে দুনিয়ায় চক্ষুষ্মান তৈরি করেছিলেন, এখন আমাকে অন্ধ করলেন কেন? তদুত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার কালাম আমার নবীর মারফতে তোমাদের কাছে গিয়েছিল, এই কোরআনের প্রতি তোমরা কোনো কিছু গুরুত্ব দাও না। যেমন সেই সময় আমার কোরআনের আয়াতগুলো ভুলে গিয়েছিলে, এই কঠিন দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে গিয়েছি, যাতে করে এই মহা কঠিন দিনে হাসরের ময়দানেতে আল্লাহ রাব্বুল আলামিন না ভুলে যায়। সেই জন্যই ওলি আল্লাহর দরবারে যেতে হয়, এবং আজানগাছি রহমতের দরবার এমন একটা দরবার, সেই কোরআন থেকে ওজিফাটাও দিয়ে দিয়েছেন যে কমপক্ষে এটা পড়ে মনে রেখো। আজকেতে যাটা প্রয়োজন কিনা, যাটা দরকার কিনা, এই পয়েন্টগুলো আমি আপনাদের কাছে উল্লেখ করলাম। শেষ পর্যায়ে, আমার বক্তৃতার শেষ পর্যায়ে, এই কোরআন শরীফ, এই কোরআন, এটি আল্লাহর কালাম, এটি হচ্ছে আল্লাহর ব্রেন, এটি হচ্ছে আল্লাহর মগজ। এই কোরআন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের জন্য সুপারিশ করবে, নবী এবং রসুলদের আগেও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশ কবুল করবেন। কারণ যেহেতু এটা আল্লাহর কালাম, এটা আল্লাহ থেকেই বেরিয়ে এসেছে। একজন ইমানদার নারী এবং পুরুষের উপরে কোরআনের হক রয়েছে, প্রত্যেক দিন তাকে 100 আয়াত তেলাওয়াত করতে হবে।
যদি 100 আয়াত প্রতিদিন আপনি তেলাওয়াত করেন তাহলে কোরআনের হক আপনি আদায় করে ফেলেছেন। এই কোরআন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেতে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে আল্লাহ প্রত্যেক দিন আমার হক আদায় করেছে, আমি সুপারিশ করছি, একে জান্নাতে দিয়ে দাও। নবী এবং রসুল, কোনো ওলি আল্লাহ, আলেম, ফারিস্তা, কারো সুপারিশের প্রয়োজন হবে না। কোরআনের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন। এখন যদি কোনো ব্যক্তি এই 100 আয়াত না পড়ে, কোরআন তার বিরুদ্ধেতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে। সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। সূরা যুখরুফ পারা নম্বর 25 আয়াত নম্বর 44। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জিজ্ঞাসা করবে, ওগো নবী, আমি যে কোরআন পাঠিয়েছিলাম, এই কোরআনটা তোমাকে দিয়েছিলাম, তুমি যে কোরআন দিয়েছিলে তোমার উম্মত উম্মতি কি করেছে? ওয়াসাউফা তুসআলুন। আল্লাহ জিজ্ঞাসা করবে। হাসরের ময়দানে সমস্ত নবীরা খালি খালি উঠবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কোরআনটা বুকে নিয়ে উঠবে হাসরের ময়দানে। আর তিনি সেখানে বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দান দাঁড়িয়ে বলবেন, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি পৃথিবীর বুক থেকে চলে এসেছি, এই কোরআনকে আমার উম্মত উম্মতির কাছে রেখে এসেছি। এরা কোরআনের গুরুত্ব বুঝে না, কোরআনের হক আদায় করে না, এরা কোরআনটাকে হাসি এবং ঠাট্টার বস্তু মনে করেছিল। এখন বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর সব থেকে, 7 আসমান জমিনের সব থেকে বড় আদালত হচ্ছে আল্লাহর আদালত, আর সব থেকে বড় ব্যারিস্টার হচ্ছে আল্লাহর রসুল, এই সব থেকে বড় ব্যারিস্টার, সব থেকে বড় আদালতে যদি উম্মত উম্মতির বিরুদ্ধে মামলা দায়ের করে, ওই ব্যক্তিকে আপনার ওই মামলা থেকে বাঁচাবার কেউ আছে? কেউ নেই। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছোট্ট, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আযানগাছী রাহমাতুল্লাহ ছোট্ট একটা ওজিফা দিলেন, হাক্কানি ওজিফা, মামুলি ওজিফা। কি? সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। এই 30টি আয়াত, এগুলো হিসাব করলে 30টা আয়াত হয়। এই 30টি আয়াতকে যখন 5 ওয়াক্ত আপনি পড়েন, 3 5 কত হয়? 150, 150। আর হক কত আয়াত আছে? 100। তাহলে বেশি কত হলো? 50। আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ সম্পর্কে বলেছিলাম যে উনি একজন আলেম, শুধু আলেম নয়, উনি একজন বিখ্যাত আলেম। একজন বিখ্যাত আলেম না হলে, তিনার জন্য যদি বিখ্যাত আলেম তিনি না হতেন, তাহলে কোরআন থেকে আমলটা দেওয়া সম্ভব হতো না। এমন একটা কাজ করলেন যাতে করে আল্লাহর রসুলের মোকদ্দমা, আল্লাহর কোর্টে আল্লাহর রসুলের মামলা থেকে আপনি বেঁচে যেতে পারেন, এবং কোরআন আপনার জন্য সুপারিশ করে, এবং সরাসরি আপনি কোরআনের সুপারিশে, নবী এবং রসুলদের সুপারিশের আগেও আপনি জান্নাতে চলে যেতে পারেন। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার হাক্কানি দর্শক করুন। আমার শেষ বক্তৃতা, দরবারে যাওয়াটা আমি বলেছিলাম ওলি আল্লাহর দরবারে যাওয়া জরুরি কিনা। এখন আমি বলে দিলাম ওলি আল্লাহর দরবারে যাওয়া জরুরি। এই জরুরি সম্পর্কে আয়াতটা পড়ে আমার বক্তৃতা শেষ করব। ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সূরা নিসা পারা নাম্বার 5 আয়াত নাম্বার হচ্ছে 64 শেষের আয়াত। খুব গুরুত্ব দিয়ে শুনুন, যাটা কেন জরুরি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা, ওগো নবী, ওরা যদি এরম করত, কোন লোকগুলো এবং কিরকম? ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা, যে সমস্ত ব্যক্তিগুলো জেনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, হত্যা করেছে, লুণ্ঠন করে জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে জুলুম করে,
গুনাহ করে। ওই ব্যক্তিগুলো এরম করতো, মানে জাউকা, যদি আপনার কাছে আসতো, আপনার দরবারে আসতো, আপনার সামনে এসে বসতো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে এসে ওরা যদি ইস্তিগফার করতো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, ওগো রাসূল তুমি যদি ওদের জন্য ইস্তিগফার করতে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জীবনের গুনাহগুলো মাফ করে